আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো শেখ হাসিনার স্বজন ও আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি। ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুরাল। ঢাকা চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে ৬,৫০০ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায়। আদালতের সামনে নিয়োগ বঞ্চিতদের বিক্ষোভ। নওগাঁর মহদেবপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড। ময়মনসিংহে শিশু হত্যায় একজনকে আমৃত্যু কারাদণ্ড দিল আদালত। এবং নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। দেশের বিভিন্ন জেলায় শেখ হাসিনার স্বজন ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুরাল। কিছু কিছু জায়গায় দেয়া হয়েছে আগুন, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর করেছে ছাত্র জনতা। দুপুর ১২টা নাগাদ সাবেক এই মন্ত্রীর বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢোকেন বিক্ষুব্ধরা। এ সময় আসবাবপত্র নিচে ফেলে দিয়ে আগুন দেয়া হয়। পরে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার রাত ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে বরিশালের কালীবাড়ি রোডে সাবেক সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবনের সামনে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় সেখানে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর করা হয় তার বাসভবন। পরে রাত ২টার দিকে ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন ঘিরে ফেলে আন্দোলনকারীরা। পরে বুলডোজার দিয়ে ভাঙা হয় বাড়ির একাংশ। দুপুরের দিকে ঝালকাঠিতে আমির হোসেন আমুর নামে প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর করে বিপ্লবী ছাত্র জনতা। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়া হয় বাড়িটিতে। খুলনায় শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। নগরের ময়লাপোতা এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওই বাড়িটিতে ভাঙচুর চালায়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভোলা ১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনেও আগুন দেয়া হয়েছে। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের জামাল খান সহ বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরনো একাডেমিক ভবন, চট্টগ্রাম প্রেস ক্লাব সহ যেখানেই শেখ মুজিবুর রহমানের মুরাল ছিল সেগুলো ভাঙচুর করা হয়। স্লোগানে স্লোগানে উত্তাল ছিল নগরীর সব এলাকা। চুয়াডাঙ্গায় গুড়িয়ে দেয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের মূল ফটক সহ শেখ মুজিবের মুরাল। এছাড়া যশোর, কুমিল্লা, নাটোর, সিলেট, রাজশাহী, রংপুর, মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের সকল আস্তানা ভেঙে দেয়া হবে। আলহামদুলিল্লাহ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রাম ও ঢাকা বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ এ রায় দেন। একই সাথে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। এই রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আজ এর চূড়ান্ত রায় দিল উচ্চ আদালত। এদিকে হাইকোর্টের রায়ের প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। এ সময় বিচারকদের বিরুদ্ধে নানা স্লোগানের পাশাপাশি আদালতের দরজায় ধাক্কাধাক্কি, আইনজীবীদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের।
ইসলাম দেশ ও মানবতার কল্যাণে যারা জোট করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে সাথে নিয়েই নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। গতরাতে নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকা পৌর পাঠাগার মিলনায়তনে দলের জেলা ও নগর যুব সম্মেলনে তিনি একথা জানান। সংস্কার না করে নির্বাচন হলে নতুন করে আবার স্বৈরাচারের জন্ম হবে বলেও মন্তব্য সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের। ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। নওগাঁর মহদেবপুরে হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদেরকে ৫০,০০০ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের এপ্রিল মাসে মহদেবপুর উপজেলার রায়গা ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা ফজলুর রহমান নামে একজনকে এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ময়মনসিংহের নান্দাইলে শিশু তাসিন হত্যা মামলায় শহীদ মিয়া নামে একজনকে আমৃত্যু কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। মামলার দোষ প্রমাণিত না হয় দুজনকে খালাস দেওয়া হয়। সকালে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় দেন। ২০১৬ সালের ১৫ই আগস্ট শিশু তাসিনকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়। টেকনাফের ঘুমদুম সীমান্তে ভবিষ্যতে স্থলবন্দর করা যায় কিনা সেটি সরকার ভেবে দেখছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাত হোসেন। দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি একথা জানান। এ সময় নৌ উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে। দেশ ও বন্দরের স্বার্থ নষ্ট হয় এমন কোনো কিছু এ সরকার করবে না। দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে পরিচিত মোংলা বন্দরকে উন্নত করতে ও সক্ষমতা বাড়াতে চায়নার একটি প্রকল্প পাশ হয়েছে বলেও জানান উপদেষ্টা। এ সময় চট্টগ্রাম বন্দরের আইসিটি ইয়ার্ড বেসরকারীকরণের প্রতিবাদে মানববন্ধন করে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। আমরা দেশের ক্ষতি হোক এরকম কোনো কিছু করতে রাজি, আমি রাজি নেই, এবং এখানে শ্রমিকের কল্যাণ হয় না এরকম কোনো কিছু করতে আমি রাজি নই। আমি যখন বলছি আমি রাজি নই, আমি আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি যে প্রধান উপদেষ্টা থেকে আমার সাথে আলাপ হয়েছে এবং আমরা একমত যে আমরা যা করব দেশের ভালোর জন্য, দেশের উন্নতির জন্য এবং শ্রমিকদের যাতে কল্যাণ হয় সেটার জন্য। আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন ও লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম লিটন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে, তারপরেও একটা নির্বাচন যদি হয়, পার্লামেন্টে বসে জনগণের ম্যান্ডেট নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা, এটা তো আমাদেরও দাবি। এটা আমরা চাই, এই কারণে চাই যে এই হাসিনা গুম করেছে, এই হাসিনা খুনের অর্ডার দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লুটপাট করেছে। তাহলে হাসিনার বিচার হবে না, হাসিনাকে ক্ষমা করে দিব, ওই সুযোগ বাংলাদেশের মাটিতে বিএনপি দিবে না। গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ৬টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মহানগরের ১৪ নম্বর ওয়ার্ডের ভিটিপাড়া এলাকায় ম্যানেল ফ্যাশন লিমিটেড
কারখানায় এই ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ জানায়, বিগত সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করত। আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের সাথে বিএনপির 14 নম্বর ওয়ার্ড নেতাকর্মীরা যৌথভাবে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। সকালে এ নিয়ে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সমর্থকদের সাথে 14 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুল ও সাধারণ সম্পাদক সারওয়ারের সমর্থকদের সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে চট্টগ্রামে ছাত্র শিবির মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াবাজার বিশ্বরোড থেকে বড়পোল মোড় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি পরবর্তী সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম ও চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, যুগে যুগে যারাই ছাত্র শিবিরকে দমন করতে চেয়েছে তারাই আজ নিশ্চিহ্ন হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। রংপুরে উপলক্ষে মেডিকেল মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হলের সামনে সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ কবির, সেক্রেটারি হামিদুর রহমান ও সাবেক সভাপতি মেহেদি হাসান বক্তব্য রাখেন। বক্তারা এদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দেয়া হবে না বলে অঙ্গীকার করেন। নাটোরে জেলা ছাত্র শিবিরের সভাপতি আফতাব আলীর নেতৃত্বে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে শিবির কর্মীদের প্রতি আহ্বান জানান। মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ এ প্রতিপাদ্য সামনে রেখে লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 17 কেজি স্বর্ণের চালান জব্দসহ 2 যাত্রীকে আটক করেছেন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা। সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট BG252 ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় 2 যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের লাগেজ তল্লাশি করে এসব স্বর্ণ পাওয়া যায়। আটককৃতরা হল সিলেটের জৈন্তাপুর আফতাব উদ্দিন ও মৌলভীবাজারের সাইদ আহমদ। বাহারি রকমের পিঠাপুলি নিয়ে রাজধানী মগবাজারে উৎসবের আয়োজন করেছে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। নিজ ক্যাম্পাসে পিঠা উৎসবে মেতে ওঠেন শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতেই এমন আয়োজন বলে জানান কলেজ কর্তৃপক্ষ। বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেন বিদেশিরাও। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বাঙালির হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতেই আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে শীতের পিঠার এই আয়োজন। দেশি বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন রকমের পিঠার আয়োজন ছিল এই পিঠা উৎসবে। We have shahi tukra, and for spicy we have aloo tikki chaat, and we have this Kashmiri this is a Kashmiri street food. আজকে আমাদের এখানে আছে মোরগ পাকন, তারপরে আছে চিকেন টিকিয়া, তারপর আছে নাড়ু, তারপর আছে নকশি সন্দেশ, আর হচ্ছে পাটিসাপটা। পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদা হাসান। তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে শিক্ষার্থীদের পরিচিত করতেই এই আয়োজন। এই সব আয়োজন ওদেরকে একটা ব্রেক দেয় এবং একটা মানে প্রাণশক্তি দেয়, যার ফলে ওরা মানসিক শক্তি নিয়ে আবার ওরা পড়াশোনায় ফিরে যাবে। এ সময় আদ্দিন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপমুক্ত রাখতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা উৎসব। ওদের চোখে মুখে যে আনন্দর যে ঝিলিকটা আমি দেখেছি, আমরা আসলে সেটাই বেশি উপভোগ করছি। এবং কাশ্মীরি ওদের কালচারের খাবার যেটা নিয়ে এসছে, ওদের মতো করে কিছু মিষ্টি খাবার, কিছু পিঠাপুলি ওরাও নিয়ে এসেছে। আর আমাদের বাঙালি মেয়েরা বাঙালি কালচারে যে পিঠা থাকে, চিতই পিঠা, ভাপা পিঠা, তারপরে নারিকেল পুলি এবং আরও অন্যান্য যেসব পিঠা ওরা নিজেরা তৈরি করে নিয়ে এসেছে। এবং ওদের বাড়িতে ওদের মাদের হেল্প নিয়ে ওরা যে তৈরি করেছে, ওদের ভিতরে এই আনন্দটা দেখার মতো। দিনব্যাপী আয়োজনে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও দর্শনার্থীরা অংশ নেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।
ইস্পাহানি গ্রুপ এবার শুধু চট্টগ্রামের ভোক্তাদের জন্য নিয়ে এসেছে ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্লেন্ড। চাটগাইয়া অক্কল মনের মতো চা এই স্লোগানকে সামনে নিয়ে বাজারে নিয়ে আসা এর চায়ের ব্লেন্ড তৈরি করা হয়েছে চট্টগ্রামের আপামর মানুষের চায়ের স্বাদকে মাথায় রেখে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি ছাড়াও ইস্পাহানি টি লিমিটেডের ডিরেক্টর, ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর ও রিটেইলাররা উপস্থিত ছিলেন। ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্লেন্ড এখন চট্টগ্রামের সব জায়গায় 500 গ্রামের প্যাকেটে পাওয়া যাচ্ছে। মালচিং পদ্ধতিতে টমেটো চাষে কৃষকদের উৎসাহিত করছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি ইউনিট। এতে লাভবান হচ্ছেন কৃষকরা। চাষিদের বিনামূল্যে মালচিং পেপার সহ টমেটো চাষের সকল উপকরণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। যশোর থেকে তামান্না ফারসানার রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় মাগুরা জেলার আদ্দিন বাবুখালী শাখায় 2020 সাল থেকে মালচিং পেপারে ফসল চাষে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের বাস্তবায়নে সম্পূর্ণ বিনামূল্যে মালচিং পেপার, উন্নত জাতের বীজ, জৈব সার ও বালাইনাশক, তথ্য বই ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে কৃষকদের মাঝে। সহজ পদ্ধতিতে চাষাবাদ ও বাজারে ফসলের চাহিদা থাকায় দীপালি জাতের টমেটো 25 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। তাই আদ্দিন থেকে প্রশিক্ষণ ও সহায়তা নিয়ে টমেটো চাষ করতে পেরে খুশি কৃষকরা। আদ্দিন থেকে আমার বিনামূল্যে প্রজেক্ট দিয়েছে। প্রজেক্টের ভিতরে যে মালচিং পেপার আছে, টমেটোর বীজ, রাসায়নিক এবং জৈব সার, কীটনাশক, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সবগুলোই দিয়েছে ওনারা বিনামূল্যে। এবং ওনারা মাঝে মাঝে এসে পর্যবেক্ষণ করে যায়, কি লাগবে পরামর্শ দেয়। নিরাপদ সবজি চাষের এই পদ্ধতিতে সকল কৃষকদের উৎসাহিত করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা সদস্যকে শুধু প্রদর্শন দিয়ে শুধু আমরা শেষ করি না, সেই সদস্য যেন পরবর্তী নিজ উদ্যোগে প্রদর্শনীগুলো এই উচ্চ মূল্যের ফসলগুলো চাষ করে সেইভাবে উদ্বুদ্ধ করে থাকে। এবং পাশাপাশি এই প্রদর্শনীগুলো যেন অন্য সদস্য কৃষকরা যেন করে নিজের থেকে, সেই পরামর্শ আমরা দিয়ে থাকি। বিষমুক্ত মালচিং পদ্ধতিতে চাষাবাদ দেশের অন্যান্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়বে বলে তার আশা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। পটুয়াখালী কলাপাড়ায় বাংলা ভিশন টিভির সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের উপর হামলার প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে কলাপাড়া প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, সাংবাদিক ফোরাম ও সাংবাদিক ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন সহ স্থানীয়রা অংশ নেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন কৃষকরা। উপজেলার সলঙ্গা থানার কোচিয়ার বিলে অবৈধ ও অপরিকল্পিতভাবে পুকুর খনন করার ফলে প্রায় 10,000 বিঘা কৃষি জমি পতিত পড়ে থাকায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এ মানববন্ধন করে। হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে রামকৃষ্ণপুরে দবিরগঞ্জ বাজারে আয়োজিত ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমান, গোলাম মুস্তফা ও গোলাম রব্বানী। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে কিশোরগঞ্জ পৌরসভার আয়োজনে নরসুন্দা নদী পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। সার্কিট হাউসের সামনে মাসব্যাপী মশক নিধন ও গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে নরসুন্দা নদী হতে কচুরিপানা পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। পুলিশ সুপার হাসান চৌধুরী, পৌর প্রশাসক নাহিদ হাসান খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে নবীনবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উদ্যোগে পিঠা উৎসবে 50টিরও বেশি স্টল অংশ নেয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহমেদ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।